जय हिंद डियर एस्पिरेंट्स, वेलकम टू द रूट ऑफ सक्सेस। आज के डब्ल्यूपी कन्स्टेबल और लेडी कन्स्टेबल रिक्रुटमेंट 2024 এর ইন্টারভিউ সংক্রান্ত তৃতীয় ক্লাস আজকে আমাদের চ্যানেলে নিয়ে এসেছি আমি। এই ভিডিওর মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ সংক্রান্ত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকো। ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের থেকে যদি ইন্টারভিউতে কোনো প্রশ্ন করে ডিপার্টমেন্টের, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সমর্থ হয়ে যাবে। তাহলে প্রশ্নগুলো স্ক্রিনে উঠবে, আমি উত্তরগুলো তোমাদের বলে দেবো। খাতা পেন নিয়ে অবশ্যই প্রশ্ন উত্তরগুলোকে নোট ডাউন করে নাও, তোমাদের অনেক 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 হেল্প হবে এই ভিডিওটি থেকে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ কবে প্রতিষ্ঠা হয়? পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠা হয়, মনে রাখবে, 1861 সালে। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে, পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর অবস্থিত ভবানী ভবনে। তৃতীয় প্রশ্ন, ভবানী ভবনের পূর্ব নাম কি ছিল? অর্থাৎ আমরা যে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর যেটা বললাম ভবানী ভবন, এর আগের নাম কি ছিল? মনে রাখবে, ভবানী ভবনের আগের নাম ছিল অ্যান্ডারসন হাউস। বোঝা গেল? চতুর্থ প্রশ্ন, ভবানী ভবন নামকরণ কোথা থেকে কে হয়েছিল, কার নাম অনুসারে? মনে রাখবে, ভবানী ভবন নামকরণ হয়েছিল বিপ্লবী ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম থেকে। হলো। পঞ্চম প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি? মোটো অর্থাৎ নীতি কথা কি? মনে রাখবে, পশ্চিমবঙ্গ পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, যার অর্থ আমরা সাহস করি, আমরা জয় করি। বোঝা গেল? আমরা যত্ন করি, আমরা সাহস করি, আমরা যত্ন করি, আমরা সাহস করি। আজকের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট পুলিশ জেলা কয়টি? মনে রাখবে, পশ্চিমবঙ্গে মোট পুলিশ জেলার সংখ্যা হচ্ছে 28টি। মোট জেলার সংখ্যা হচ্ছে 23টি, কিন্তু যদি বলা হয় পুলিশ জেলা, তাহলে পুলিশ জেলার সংখ্যা হবে কিন্তু 28টি। একটি বৃহৎ জেলাকে প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে কয়েকটি পুলিশ জেলায় বিভক্ত করা হয়। যেমন উত্তর 24 পরগনা জেলাতেই কিন্তু 3টি পুলিশ জেলা এবং 2টি পুলিশ কমিশনারেট রয়েছে। পুলিশ জেলা 3টি হচ্ছে বনগাঁ পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, এবং 2টি পুলিশ কমিশনারেট হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই বিভিন্ন জেলা, যে সমস্ত জেলা কমিশনারেট পুলিশ জেলায়, এগুলো আমি পরবর্তী ক্লাসে বলে দেওয়ার তোমাদের চেষ্টা করব। আজকের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, জেলা পুলিশের প্রধানকে কি বলা হয়? এই যে একটা পুলিশ জেলা, তো তা পুলিশ জেলার প্রধানকে কি বলা হবে? মনে রাখবে, পুলিশ জেলার প্রধানকে বলা হবে হচ্ছে এসপি সাহেব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। পুলিশ জেলার প্রধান হচ্ছেন এসপি সাহেব, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ইনি একজন আইপিএস র্যাঙ্কের অফিসার। আজকের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট পুলিশ কমিশনারেট কয়টি? মনে রাখবে, পশ্চিমবঙ্গের মোট পুলিশ কমিশনারের সংখ্যা হচ্ছে 6টি। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, এই পুলিশ কমিশনারেটের প্রধানকে কি বলা হবে? যেমন আমরা জানলাম যে পুলিশ জেলার প্রধানকে বলা হবে এসপি সাহেব, তাহলে পুলিশ কমিশনারের প্রধানকে কি বলা হবে? মনে রাখবে, পুলিশ কমিশনারের প্রধানকে বলা হবে সিপি সাহেব, অর্থাৎ যার ফুল ফর্ম কমিশনার অফ পুলিশ। আজকের 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট পুলিশ রেঞ্জ কয়টি আছে? মনে রাখবে, পশ্চিমবঙ্গে মোট পুলিশ রেঞ্জ হচ্ছে 10টি পুলিশ রেঞ্জ আছে। এবং এই পুলিশ রেঞ্জ, পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, পুলিশ রেঞ্জের প্রধানকে কি বলা হয়? মনে রাখবে, পুলিশ রেঞ্জের প্রধানকে বলা হয় হচ্ছে ডিআইজি সাহেব, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডিআইজি ফুল ফর্ম হচ্ছে, 12 নম্বর প্রশ্ন, ডিআইজি ফুল ফর্ম হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট পুলিশ জোন কয়টি? মনে রাখবে, পশ্চিমবঙ্গে মোট পুলিশ জোন হচ্ছে কিন্তু 3টি। 14 নম্বর প্রশ্ন,
পশ্চিমবঙ্গে পুলিশের যে জোনগুলো আছে এই পুলিশ জোনের প্রধানকে কি বলা হয়? মনে রাখবে পুলিশ জোনের প্রধানকে বলা হয় হচ্ছে আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট পুলিশ থানা বা পুলিশ স্টেশন অর্থাৎ থানার সংখ্যা কয়টি? মনে রাখবে পশ্চিমবঙ্গে মোট থানার সংখ্যা হচ্ছে বর্তমানে 444টি। পরবর্তী প্রশ্ন, পুলিশ স্টেশন বা থানার প্রধানকে কি বলা হয়? মনে রাখবে পুলিশ স্টেশন বা থানার প্রধানকে বলা হয় আইসি বা ওসি সাহেব। পরবর্তী প্রশ্ন, আইসি এবং ওসি এই শব্দ দুটির পুরো কথা কি? এই যে বললাম থানার প্রধান হবে আইসি এবং থানার প্রধান আইসি এবং ওসি, গত প্রশ্নে আমরা দেখলাম, তাহলে আইসি এবং ওসি এই শব্দ দুটির অর্থ কি? মনে রাখবে আইসি ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ এবং ওসির পুরনো কথা হচ্ছে অফিসার ইনচার্জ। এই আইসি হচ্ছে একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার এবং ওসি হচ্ছে একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার। এইগুলো কিন্তু ছোট ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে এবং ক্লাসটি যেটা আমি বলছি অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করবে। পরবর্তী প্রশ্ন মহাকুমা বা সাব ডিভিশন, যেমন আমরা বলি না বিভিন্ন মহাকুমা, হয়তো মহাকুমা সাব ডিভিশন, যেমন আমার বাড়ি হচ্ছে বনগাঁ সাব ডিভিশন, বনগাঁ মহাকুমা, এরকম বসিরহাট মহকুমা, ব্যারাকপুর মহকুমা, বিধাননগর মহকুমা, বিধাননগর সাব ডিভিশন, আসানসোল সাব ডিভিশন, দুর্গাপুর সাব ডিভিশন, মালদা সাব ডিভিশন, বহরমপুর সাব ডিভিশন, এরকম যে সাব ডিভিশনগুলো আছে এই সাব ডিভিশনের একজন পুলিশের একজন কর্তা থাকে, সর্বময় কর্তা। তিনি হচ্ছেন এসডিপিও, ফুল ফর্ম এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। ইনি হচ্ছেন একজন ডব্লিউবিসিএস র্যাঙ্কের অফিসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদ কোনটি? এই যে আমরা এত পদ জানলাম, আইসি থানার প্রধান, মহকুমার প্রধান এসডিপিও, রেঞ্জের একজন প্রধান আছেন, জোনের একজন প্রধান আছেন, তাই তো, রেঞ্জের প্রধান ডিআইজি, জোনের প্রধান আইজিপি, তাহলে সর্বময় কর্তাটাকে? মনে রাখবে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বময় কর্তা হচ্ছে ডিজিপি। পশ্চিমবঙ্গ পুলিশের সর্বময় কর্তা ডিজিপি এবং এই ডিজিপি পদে বর্তমানে আছেন আইপিএস অফিসার শ্রী রাজীব কুমার। পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদে এই ডিজিপি পদে বর্তমানে রয়েছেন আইপিএস অফিসার রাজীব কুমার। পরবর্তী প্রশ্ন, ডিজিপি এর পুরো কথাটি কি? উত্তর হচ্ছে ডিজিপি পুরো কথা হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। বোঝা গেল? তাহলে আমি যদি একটু ভেঙে আসি, দেখো তোমাদেরই সুবিধার্থে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের সর্বনিম্ন পদ কি? পশ্চিমবঙ্গ পুলিশের সর্বনিম্ন পদটা মনে রাখবে হচ্ছে কনস্টেবল। তাহলে যদি পরপর আসি, প্রথম ডিজিপি, তারপরে আইজিপি, তারপরে আইজিপি, তারপরে ডিআইজি, তারপরে এসপি, এইরকম করে কিন্তু পরপর র্যাঙ্কগুলো আসছে। এইটাও একটা ভিডিও আমি তোমাদের ক্লাস দেবো, পশ্চিম পুলিশের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ, এইটাও কিন্তু মনে রাখা কিন্তু একটা জরুরি। কোনো ইন্টারভিউতে কিন্তু এই প্রশ্নটা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের যে রেলওয়ে একটা শাখারও একটা পুলিশ বিভাগ কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে আছে, সেইটি কি? উত্তর হচ্ছে জিআরপি, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। দেখবে রেল স্টেশনে দু রকমের পুলিশ থাকে, একটা হচ্ছে জিআরপি, একটা হচ্ছে আরপিএফ। আরপিএফটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু জিআরপিটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশেরই একটা শাখা, অর্থাৎ এটা রাজ্য সরকারের অধীন। বোঝা যাচ্ছে প্রশ্নের উত্তরগুলো? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জিডিই এবং এফআইআর এই শব্দ দুটোর অর্থ কি? দেখবে থানায় গেলে আমরা ডায়েরি করি, জেনারেল ডায়েরি বলে, আর ডায়েরি করতো, বাবা বলে এফআইআর করতো। এই জিডিই আর এফআইআর এই শব্দ দুটোর অর্থ পুরো কথা কি? আমাকে ইন্টারভিউতে প্রশ্ন করেছিল জিডি পুরো কথা কি, আমাকে প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে। মনে রাখবে জিডি ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি এবং এফআইআর এর পুরো ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই জিডি আর এফআইআর এই বিষয়টি নিয়ে কিন্তু বোঝার আছে, কোনটা জিডি, কোন অপরাধগুলো জিডি হবে, কোন অপরাধগুলো এফআইআর হবে। জানি তোমাদের ইন্টারভিউতে প্রশ্নগুলো করা হতেও পারে, নাও করা হতে, কিন্তু জেনে রাখা ভালো।
জেনে রাখা বলে কনস্টেবল জিডি লিখতে পারি কিনা, এফআইআর কীভাবে লেখা হয়, কোন অপরাধের ক্ষেত্রে এফআইআর হবে, এফআইআর হলে পুলিশ কী করতে পারে, এই জিনিসটা আমি জিডি আর এফআইআর সম্পর্কে একটা ক্লাস আমি তোমাদের দেবো, প্রোভাইড করবো খুব শীঘ্রই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইপিসি এবং সিআরপিসি এই দুটোর পুরো কথা কি? আইপিসি পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড এবং সিআরপিসি পুরো কথা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। কিন্তু বর্তমানে আইপিসি সিআরপিসি দুটো কিন্তু ভারত সরকার থেকে কিন্তু বন্ধ করে দিয়ে ন্যায় সংহিতা বলে একটা নতুন জিনিস কিন্তু নেওয়া হচ্ছে। আইপিসি ছিল ভারতীয় দণ্ডবিধি, অর্থাৎ কোনো কিছু বিচার হলে সেই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সাজা হতো, এবং সিআরপিসি হচ্ছে পুলিশের তদন্তের বিষয়টা, যে পুলিশ কোন কোন ধারায় তদন্ত করবে সেটা হচ্ছে সিআরপিসি। এই দুটো ছিল, মনে রাখবে আইপিসি সিআরপিসি। তাও পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কনস্টেবলের বাংলা শব্দ কি? মনে রাখবে কনস্টেবলের বাংলা শব্দ হচ্ছে আরক্ষী। এই যে তুমি কনস্টেবল পদের জন্য যে চাকরি পেতে চাইছো, এই কনস্টেবলের সব বাংলা শব্দ প্রতিশব্দটা হচ্ছে আরক্ষী। এরকম সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ডিআইজি, আইজি, এসপি, এই প্রতিটার কিন্তু বাংলা শব্দটা কিন্তু জানা বাঞ্ছনীয়, সেইটারও ক্লাস প্রোভাইড করবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু সেই জন্য। পরবর্তী হচ্ছে পুলিশকে বাংলায় কি বলে, এই প্রশ্নটাও আমাকে করা হয়েছিল, জিডি ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল পুলিশকে বাংলায় কি বলে। মনে রাখবে পুলিশকে বাংলায় বলা হয় হচ্ছে আরক্ষা বাহিনী। আর দুটো প্রশ্ন, কলকাতা পুলিশ কবে প্রতিষ্ঠা হয়? মনে রাখবে 1886 সালে কলকাতা পুলিশ। শেষ প্রশ্ন আজকের, কলকাতা পুলিশের মোটো কি? যেমন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশটা আমাদের রাজ্য পুলিশের একটি শাখা কিন্তু আলাদা। কলকাতা পুলিশের শাখা হচ্ছে মোটো বা নীতি কথা হচ্ছে উইথ ইউ অলওয়েজ। যেমন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, কলকাতা পুলিশের মোটো হচ্ছে উইথ ইউ অলওয়েজ। তাহলে আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লেগেছে, ক্লাসটি ভালো লেগেছে। ভিডিওটিকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং যাদের এখনও মাঠ হচ্ছে তাদেরকে জানি অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক। এবং বাকিরা যারা মাঠ পাস করে গেছে, ইন্টারভিউ ভালো করে প্রিপারেশন নাও। চাকরির সুবর্ণ সুযোগ মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই। জয় হিন্দ।